আমি আজ একটি শিব কথা শোনাবো, যেটা শুনলে আপনার জীবনে সুখ আর সম্পত্তি প্রাপ্তি হবে। একবার মাতা পার্বতী আর ভগবান শিব পৃথিবী ভ্রমণ করছিলেন। ভ্রমণ করার সময় ওনারা দেখলেন ধ্যানচাঁদ বলে এক ব্যক্তির মন খারাপ করে বসে আছেন। বন্ধুরা, যদি এই কাহিনী আপনারা শুনছেন তাহলে অবশ্যই মন দিয়ে পুরোটা শুনবেন। এই কথা অর্ধেক শুনে যাবেন না, কারণ এই কথা পুরো শুনলে মনের ইচ্ছা পূরণ হবে। তখন মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তি কেন মন খারাপ করে বসে আছেন। তখন মহাদেব সমস্ত সংসারকে উদ্দেশ্য করে মাতা পার্বতীকে বললেন, এই সংসারের মানুষদের প্রধান 7টি কথা কখনোই কাউকে বলতে নেই, কিন্তু যে সমস্ত মানুষেরা সেই সমস্ত কথা সবাইকে বলে দেয় তাদের সমস্যার মুখোমুখি হতে হয়। তখন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, কি এমন 7টি কথা আছে, আমাকে আপনি বলুন। উত্তরে ভগবান শিব বললেন, হে প্রিয়, এটি মন দিয়ে শুনবে। আমি তোমাকে ধ্যানচাঁদের জীবন সম্বন্ধে বলছি। মহাদেব বললেন, মানুষেরা প্রায়ই বলে আস্তে কথা বলো, কেউ শুনে নেবে। এই কথা তো সবাই শুনে থাকবে, কিন্তু বোঝার কথা এটা যে এই কথা কখন কখন আমাদের মুখ থেকে বের হয় এবং কখন আমরা শুনতে পাই। কারণ গুপ্ত কথা কমই থাকে, যা মানুষ অন্যকে শোনাতে চায় না। বেশিরভাগ পরিবারে মানুষের অশান্তির কারণ মানুষ নিজেই হয়। ভগবান শিব বললেন, এই কথা জেনে বা না জেনে মূর্খতার কারণে নিজেই ওই কথা অন্যদের বলে দেয়, যা অন্যদের বলা কখনোই উচিত নয়। আর বলার ফলে তার জীবনে দুঃখ নেমে আসে, আর ওটাই ঝগড়ার কারণ হয়ে থাকে। আর পরে ওই কথা বলার জন্য আফসোস হয়, আর মনে হয় ওই কথা না বললেই হতো। এই কথাগুলি বলার পর মহাদেব একটি শিব শিষ্যের রূপ ধারণ করে ধ্যানচাঁদের পাশের গ্রামে চলে গেলেন। একটি সময়ের কথা, যখন একটি গ্রামে ধ্যানচাঁদ নামের একটি যুবক বাস করত। যুবক খুবই গরিব ছিল, দুবেলা দুমুঠো খাবার তার ভাগ্যে জুটত না। কাজের সন্ধানে সে দিন রাত ঘুরে বেড়াতো, কিন্তু কোনো কাজ সে পাচ্ছিল না। তারপর একদিন সে তার স্ত্রীকে সমস্ত কথা বলল। ধ্যানচাঁদ তার স্ত্রীকে বলল, আমি যেখানেই কাজের সন্ধানে যাই সেখানেই আমাকে বলে এখানে কাজের লোকের দরকার নেই। আমি কাজের খোঁজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি। আমি বুঝতেই পারছি না আমি কিভাবে তোমাদের খেতে দেব, বাচ্চাদের লালন পালন কিভাবে করব। এই চিন্তা দিন রাত আমার মাথা খারাপ করছে। এই কথা শুনে তার স্ত্রী কিছুক্ষণ ভেবে বলল, তুমি একজন ব্যক্তির কাছে একবারই কাজ চাইতে যাও, আর যখন সে একবার কাজ দেয় না তখন তুমি দ্বিতীয়বার তার কাছে আর যাও না। যদি তোমাকে ওর কাছে কাজ পেতে হয় তাহলে তোমাকে ওর মনে সহানুভূতি জাগাতে হবে, নিজের দীনতা দেখাতে হবে, যাতে ওরা তোমার অবস্থা দেখে তোমাকে কাজ দিয়ে দেয়। তাই লজ্জা পেও না, ওদেরকে তোমার অবস্থা বোঝাও, দীনতা দেখাও, আর এইভাবেই তুমি কাজ পেতে পারো। আর এই কথা মতো ধ্যানচাঁদ পরের দিন এক শেঠের কাছে পৌঁছালো। এনার কাছে ও আগের দিনও কাজ চাইতে এসেছিল, কিন্তু এই দিন সে হাত জোর করে শেঠের কাছে প্রার্থনা করলো, বিনতি করলো, বলল, আমি খুব গরিব, আমার একটা কাজের খুবই দরকার। আপনি যে কোনো একটি কাজ আমাকে দয়া করে দিন। আপনি যে কাজ দেবেন আমি সেটাই খুশি মনে করব। ধ্যানচাঁদের এই অবস্থা দেখে ওই সেট ওকে একটি কাজ দিয়ে দিল, আর ও প্রত্যেক দিন ওখানে কাজে যেতে শুরু করলো। সে একদিকে যেমন কাজ পাওয়ার জন্য খুশি হচ্ছিল, সেই রকমই অন্যদিকে মন খারাপ হচ্ছিল, কারণ অন্যান্য ব্যক্তিদের থেকে তাকে কম পারিশ্রমিক দেওয়া হতো। ওই একই পরিমাণ কাজ যেটা অন্যরা করছে তাদের পারিশ্রমিক বেশি ছিল, আর এর পারিশ্রমিক কম ছিল। আর এই কথা সে একদিন তার শেঠকে বলল। আর উত্তরে শেঠ বললেন, দেখো ভাই, তোমার কাজের দরকার ছিল আর আমি তোমাকে কাজ দিয়ে দিয়েছি, আর ধন্যবাদ দেওয়ার বদলে তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছো, এটা কেমন ভালো মানুষই। এ কথা শুনে ধ্যানচাঁদ চুপ হয়ে গেল। আর যাই হোক, কথাটা তো সত্যই ছিল। সেট তো ওকে দরকার হিসাবেই কাজ দিয়েছিল, আর তাই সেট ওকে ওর হিসাবেই পারিশ্রমিক দিত। আস্তে আস্তে এই কথা ওর বন্ধুদের কাছে আর আত্মীয় পরিজনদের কাছেও বলতে শুরু করে দিল যে ওর সেট কিরকম মানুষ আর ওকে কেমন পরিবেতন দেয়। সময় যেতে থাকে আর ধ্যানচাঁদও সমস্ত মনোযোগ দিয়ে কাজ করতে থাকে,
কিন্তু এবার পরিস্থিতি পাল্টাতে শুরু হলো। সেট এখন অন্যান্য লোকেদের তুলনায় ধ্যানচাঁদকে দিয়ে বেশি পরিমাণে কাজ করাতো আর অন্যদের থেকে কম পারিশ্রমিক ওকে দিত। এই কথা ধ্যানচাঁদের মনে লাগতো, আর তাই তার আত্মসম্মানেও লাগতো। স্বাভাবিকভাবেই এবার তার মন আর ওই কাজে লাগতো না, আর তাই সে একদিন ওই কাজ ছেড়ে নিজের ঘরে এসে বসে গেল। এখন তার কাছে ঘর খরচার জন্যও টাকা ছিল না, তাই সে তার বন্ধুদের কাছে আর আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাইতে শুরু করলো। কিন্তু ওর বন্ধুরা ওর সামনে তো ওর কথা শুনতো আর দয়া দেখাতো, কিন্তু পেছনে ওকে নিয়ে হাসাহাসি করত, মজা করত। ওরা বলতো সেট ওকে দুঃখের সময় কাজ দিল আর টাকাও দিল, কিন্তু ও কাজ ছেড়ে দিল। ওকে যদি টাকা দিই তাহলে ও আমাদের টাকা ফেরত দেবে না, কাজ তো ও করে না, টাকা কোথা থেকে দেবে। আর এই জন্যই ধ্যানচাঁদের অবস্থা দিনকে দিন খারাপ হতে শুরু হয়েছিল। এখন করে ও দিন রাত মানসিক অশান্তিতে ভুগছিল। সব বন্ধুরা, আত্মীয় স্বজনরা তাকে দয়ার পাত্র মনে করত। সবাই এসে জ্ঞান তো দিত, কিন্তু কেউ ওকে সাহায্য করত না। আর এরকমই তো হয়, জ্ঞান দেবার লোক অনেক থাকে, কিন্তু সাহায্য করার মতো কটা লোকই বা পাওয়া যায়। একদিন ও জানতে পারল পাশের গ্রামে একজন শিব শিষ্য এসেছেন। উনি অনেক জ্ঞানী ব্যক্তি। ধ্যানচাঁদের কাছে তখন কোনো রাস্তাই খোলা ছিল না, তাই সে জেনে বা না জেনেই ওই শিব শিষ্যের কাছে চলে যায়। ওখানে গিয়ে সে তার পায়ে ধরে কাঁদতে শুরু করে, আর কাঁদতে কাঁদতে তাকে সমস্ত পরিস্থিতির কথা বলে। সে বলে কিভাবে তার মালিক তার লাভ উঠিয়েছিল, আর তার বন্ধুরা, আত্মীয় স্বজনরা তার সাথে কেমন ব্যবহার করেন। সমস্ত কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করে দিয়ে বলল, মহাশয়, এই সমস্ত সমস্যা আপনার নির্বুদ্ধিতার জন্যই হয়েছে। যদি তোমার মধ্যে বিবেক থাকতো তাহলে এর থেকে একটাও সমস্যা তোমার মনকে দুঃখী বানাতে পারতো না। তুমি তোমার বিবেকহীনতার কারণে, মূর্খতার কারণে নিজেই নিজের রাস্তায় কাঁটা বিছিয়ে ফেলেছো। আজ আমি তোমাকে প্রধান 7টি কথা বলবো, যা তুমি ভুল করেও কাউকে বলবে না, আর এই কথাগুলি নিয়মিত পালন করবে, তো বাইরে থেকে আসা দুঃখ সহজেই দূর করতে পারবে। প্রথম কথা যেটা কাউকে বলবে না সেটা হলো নিজের বাধ্যবাধকতা। নিজের বাধ্যবাধকতা দেখিয়ে, নিজের দুঃখ দেখিয়ে অন্যের সাহায্য নেওয়ার মতো ভুল কখনোই করো না। হতে পারে আজ তোমার দুঃখ কষ্ট দেখে তোমাকে সে সাহায্য করছে, কিন্তু কাল ওই তোমার থেকে লাভ ওঠানোর চেষ্টা অবশ্যই করবে। আর যদি লাভ ওঠানোর চেষ্টা নাও করে, তবুও অন্যের সামনে তোমার মজা করবে, তোমাকে ছোট করবে। এই জন্য কখনো নিজের বাধ্যবাধকতা দেখানোর চেষ্টা করো না। যদি ঘরে অল্প পরিমাণ ভাত থাকে, শুধুই ভাত থাকে, তো ওটাই খেয়ে শুয়ে পড়ো, কিন্তু অন্যদের তার আভাসও পেতে দিও না। একবার ভেবে দেখো, বাধ্যবাধকতা দেখানোর কি প্রয়োজন আছে? একজন মানুষ হয় অন্যদের থেকে সহানুভূতি পেতে চায়, অথবা কোনো আর্থিক সাহায্য চায়, কিন্তু দুটো পরিস্থিতিতেই আপনি দেখবেন অন্যান্য ব্যক্তিরা লাভ নিতে পিছুপা হবে না। আর যদি ও লাভ ওঠাতে নাও চায়, তো অন্যের নজরে তো আপনাকে মূর্খই ভাববে, বোকাই ভাববে। তাই নিজের কমজোরি আর নিজের বাধ্যবাধকতা কখনোই কাউকে বলা উচিত নয়। দ্বিতীয় কথা যেটা কাউকে বলবে না সেটা হলো নিজের অতীতে করা ভুল আর ভবিষ্যতের পরিকল্পনা। এবার এটা বোঝো যে আমরা যদি অতীতের ভুল আর ভবিষ্যতের পরিকল্পনা সবাইকে বলি তাহলে কি হবে? ওই সমস্ত ভুল আমরা ঠিক করতে তো পারবো না, তাহলে সেগুলো বলার কি প্রয়োজন আছে? আপনি আপনার জীবনের অন্ধকার দিকটি দুনিয়ার সামনে নিজেই তুলে ধরছেন। এর থেকে ওই মানুষগুলোর চোখে একটি চরিত্র নিচে নেমে যাবেন, আর ও ভবিষ্যতেও আপনাকে ওই দৃষ্টিতেই দেখবে। তাই কোনো মানুষের চোখে নিজের চরিত্র নামিয়ে ফেলো না। আর একটু ভেবে দেখো, যদি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা অন্যদের বলো তাহলে কি হতে পারে? যারা আপনার কাজের কোনো অংশই নয় তাদের সামনে নিজের পরিকল্পনা বা নিজের ঢোল পেটানোর কি দরকার আছে? ওরা আপনার সাহায্য তো করবেই না, কিন্তু আপনার ভবিষ্যতের পরিকল্পনায় বাধা অবশ্যই দিতে পারবে। তৃতীয় কথা যেটা কাউকে বলা কখনো উচিত নয় সেটা হলো নিজের ঘরের কথা। যেটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয় আমাদের বাবা মা, স্বামী স্ত্রীর সাথে বা নিজের ছেলে মেয়েদের সাথে,
ওই সমস্ত নিজের পরিবারের মধ্যেই সীমিত থাকা উচিত। যদি আপনি সমস্ত কথা অন্যদের সামনে ঢাক বাজিয়ে বলতে থাকেন, তো অন্যরা সহজেই আপনার পরিবারে ঢুকে যেতে পারবে, আর ওরা এর থেকে লাভ ওঠাতে কখনো পিছু পা হবে না। ওরা আপনার পরিবারের সদস্যদের দূরে নিয়ে যেতে চেষ্টা করবে। আমরা প্রায়শই দেখতে পাই যে আমরা আমাদের ঘরের ঝগড়া কম করতে গিয়ে ওই ঝগড়া নিজের প্রতিবেশী আর অন্যান্য আত্মীয় স্বজনদের বলে থাকি, কিন্তু এর থেকে আপনি কখনোই সাহায্য পাবেন না, বরং আপনার ঘরের লড়াই ঝগড়া আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। যদি আপনি আপনার মা বাবার কথা অন্যদের বলবেন, তো আপনার মা বাবার সেটা খারাপই লাগবে, মা বাবাকে না বলে অন্যদের সেই কথা বলেছে ভেবে। আর তাই নিজের ঘরের লড়াই ঝগড়া অন্য কাউকে বলবেন না। চতুর্থ কথা, যেটা কাউকে বলতে নেই সেটা জেনে অবাক হতে পারেন, কিন্তু এর সত্যতা আছে। শিব বললেন, নিজের আমদানি কখনো কাউকে বলবেন না। একটু ভেবে দেখুন, নিজের আমদানি অন্যদেরকে বলে দেবেন তো যখন আপনার বন্ধুদের দরকার পড়বে তখন ও শুধুই আপনাকে মনে করবে, কারণ ওরা জানে যে আপনার আমদানি খুব বেশি, শুধু আপনিই ওর সাহায্য করতে পারবেন। এই জন্যে বেশিরভাগ মানুষ আপনার কাছেই সাহায্য চাইবে। আর যখন আপনি ওদের সবাইকে সাহায্য করতে পারবেন না, তখন ওরা ভাববে এই মানুষটির কাছে টাকা আছে, আমার সাহায্য করতেই পারে, কিন্তু এই ইচ্ছা করেই সাহায্য করছে না। আর তাই আপনার আমদানির কথা আপনাদের মাঝেই ঝগড়া সৃষ্টি করতে পারে। কম আমদানি হলে লোক মজা করবে, তাই নিজের আমদানির কথা বলার কোনো প্রয়োজন নেই। পরের কথা, যেটা কখনো কাউকে বলা উচিত নয়, সেটা হলো নিজের দুর্বলতা আর শক্তির কথা অন্যকে বলা। সাধারণত নিজের শক্তি আর দুর্বলতার কথা আমরা বুঝতে পারি না, কিন্তু আপনি যদি এটা বুঝতে পারেন, তো প্রথমত আপনি সত্যিই বুদ্ধিমান মানুষ, আর দ্বিতীয়ত আপনি এটা কাউকে বলতে পারবেন না, কারণ অন্যরা আপনার দুর্বলতার সুযোগ নেবে। আর শক্তির কথা জানলে আপনার শক্তি আপনার দুর্বলতা হয়ে উঠতে দেরি হবে না, কারণ ওই শক্তির কথা অন্যরা জানে, তাই তারা ঠিকই ওই শক্তিকে ভাঙার রাস্তাও বের করে নেবে। ষষ্ঠ কথা হিসাবে শিব শিষ্য বললেন, নিজের শত্রু ও মিত্রের কথা কখনো কাউকে বলবেন না। নিজের মিত্রের কথা অন্যদের বললে অন্যরা বা আপনার শত্রুরা আপনার মিত্রের সাথে বন্ধুত্ব বাড়াবে আর আপনাকে সহজেই বিপদে ফেলতে পারবে। আপনার প্রিয় বন্ধুদের আপনার থেকে দূরে নিয়ে যেতে চেষ্টা করবে। সাধারণত মানুষেরা এরকম করে না, কিন্তু আপনার শত্রুরা এরকমই করার চেষ্টা করবে। আর অন্যদিকে আপনার শত্রু কে সেটাও কাউকে জানানো যাবে না, কেননা আজ যে আপনার বন্ধু হতে পারে সেই কাল আপনার শত্রু হয়ে যেতে পারে। সেই আপনার শত্রুর সঙ্গে মিশে আপনাকে সহজেই হারাতে সফল হবে। তাই আপনার সব থেকে ভালো বন্ধুকেও আপনার শত্রুর কথা কখনো বলবেন না। আর সপ্তম কথা বা সর্বশেষ কথা, যেটা কাউকে বলা যাবে না, সেটা হলো আপনি কখনো কোনো দান করলে সেটা কাউকে বলবেন না, কেননা তাতে দান করা ব্যর্থ হয়ে যায়। দানের কথা বলা অর্থাৎ আপনি এটাই বোঝাবেন যে আপনি কত বড় দানী ব্যক্তি, তাতে আপনার মনে অহংকার স্থান পাবে। তাই দান সবসময় গুপ্তভাবেই করা হয়ে থাকে। এই 7টি কথা শিব শিষ্য ধ্যানচাঁদকে বলল। এর মধ্যেই সংসারের সব সিদ্ধান্ত লুকিয়ে আছে। এই কথাগুলি অনুসরণ করে আপনি আপনার ঘরে সুখ শান্তি বজায় রাখতে পারবেন আর ঘরের অশান্তি চিরতরে দূর করতে পারবেন। এই কথাগুলিকে একবার আপনি আপনার বিবেক দিয়ে ভাবুন, এর মাহাত্ম্য নিজেই বুঝতে পারবেন। এখন এই কাহিনী পূর্ণ হলো। মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, এই কথাগুলি মেনে চললে মানুষকে কখনোই কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে না। এই বলে মহাদেব ও মাতা পার্বতী কৈলাসে ফিরে গেলেন।